এক ধনী মহিলার তৈরি করা এক অদ্ভুত খেলা, যেখানে লক্ষ্য একটাই ছিল তার ছেলের জন্য পারফেক্ট মেয়ে খুঁজে বের করা। কিন্তু এই খেলায় কিছু অদ্ভুত নিয়মকানুন ছিল যেটা সবাইকে চমকে দেওয়ার মতো। গল্পের শুরুতেই আমরা এক ধনী ও বয়স্ক মহিলাকে দেখতে পাই, যার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হলো তার ছেলেকে বিয়ে করানো এবং খুব দ্রুত দাদি হওয়া। তিনি মনে করেন তার বয়স অনেক হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তিনি নাতি নাতনির মুখ দেখতে চান। আর এ কারণেই তিনি নিজের ছেলের জন্য উপযুক্ত মেয়ে খুঁজতে শুরু করেন। কিন্তু তিনি শুধু সাধারণভাবে সুন্দর বা ভদ্র মেয়ে খুঁজছিলেন না, তার বিশ্বাস ছিল একটি মেয়ের শারীরিক গঠন, বিশেষ করে কোমরের গঠন। আর এই গঠনের মাধ্যমে বোঝা যায় যে ভবিষ্যতে সে সহজে মা হতে পারবে কিনা, সুস্থ সন্তান জন্ম দিতে পারবে কিনা, কিংবা পরিবারের জন্য উপযুক্ত হবে কিনা। তাই তিনি প্রতিটি মেয়েকে খুব খুঁটিয়ে দেখতেন। এক একজন মেয়ে আসতো আর তিনি তাদের শরীরের গঠন পর্যবেক্ষণ করতেন, বিশেষ করে কোমরের সাইজ নিয়ে বেশ আগ্রহ দেখাতেন। তার পাশে সবসময় একটি বডিগার্ড দাঁড়িয়ে থাকতো, যে শুধু নিরাপত্তার জন্য নয়, মহিলার ব্যক্তিগত সহকারী হিসাবেও কাজ করত। বৃদ্ধ মহিলা মাঝে মধ্যেই তার বডিগার্ডের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেন, এই মেয়েটা কেমন লেগেছে, তার গঠন কি ভালো, তোমার কি মনে হয় সে কি ভালো মা হতে পারবে? বডিগার্ডও তার মতামত দিত, কখনো কখনো গঠন নিয়েও মন্তব্য করত, আবার কখনো কখনো বলতো কোন মেয়েটি বেশি উপযুক্ত মনে হচ্ছে। প্রথম মেয়েটিকে দেখে বৃদ্ধ মহিলার খুব একটা পছন্দ হয়নি। এরপর দ্বিতীয় মেয়েটি এলো, তাকেও তিনি বিচ্ছিন্নভাবে বিচার করলেন। এভাবেই একের পর এক মেয়েকে ডাকা হচ্ছিল, আর বৃদ্ধ মহিলা নিজের বিশ্বাস ও ধারণা অনুযায়ী তাদের বিচার করছিলেন। পুরো ঘটনাটা এমনভাবে এগুচ্ছিল যেন তিনি শুধু ছেলের জন্য বউ নয়, ভবিষ্যতের সন্তানের মাকেও বেছে নিতে চাইছেন। এরপর বৃদ্ধ মহিলাটি আস্তে আস্তে চেয়ার থেকে উঠে মেয়েগুলোর সামনে চলে আসেন। তার চোখে ছিল কঠোর এক পরীক্ষা নেওয়ার ভঙ্গি। তিনি সরাসরি মেয়েদের জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে প্রথম আমার ছেলের কাছে আগে যেতে চাও? ভবিষ্যৎ, সংসার আর সন্তান নেওয়ার জন্য কে প্রস্তুত? এই কথা শুনে মেয়েদের মধ্যে একটু নীরবতা নেমে আসে। তখন লাল ড্রেস পরা একটি মেয়ে সামনে চলে আসে আর এসে বলে সে যেই ছেলেটাকে দেখছে তাকে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে, তাই সে আগে যেতে কোনো আপত্তি নেই, বরং এটা তার জন্য আনন্দের হবে। তার এই কথা শোনার পর বৃদ্ধ মহিলাটি হালকা মুচকি এসে বলেন, যাকে তুমি আমার ছেলে ভেবে এত আগ্রহ দেখাচ্ছ সে আসলে আমার ছেলে নয়, সে আমার বডিগার্ড। এরপর বৃদ্ধ মহিলাটি তার ছেলেকে ডেকে আনেন। ছেলেটি হুইল চেয়ারে বসা ছিল, সে হাঁটতে পারতো না। এই সত্যটা সামনে আসতেই মেয়েদের মধ্যে অদ্ভুত এক নীরবতা নেমে আসে। তবুও বৃদ্ধ মহিলাটি আবারও মেয়েদের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, এখন তোমাদের মধ্যে কে আগে তাকে গ্রহণ করতে চাও? এইবারও লাল ড্রেস পরা মেয়েটি এগিয়ে আসে এবং শান্তভাবে বলে, সে হাঁটতে পারে না, তাতে আমার কোনো সমস্যা নেই। সে ধনী পরিবারের ছেলে, তাই আমি তাকে মেনে নিতে রাজি। আমি তার সাথে আগে যেতে চাই। এরপর মেয়েটি ছেলেটিকে নিয়ে রুমের ভিতরে চলে যায়। দরজা বন্ধ হতেই ভেতরের পরিবেশটা একটু নীরব হয়ে যায়। মেয়েটি নিজেকে একটু আত্মবিশ্বাসভাবে উপস্থাপন করে ছেলেটির দিকে তাকিয়ে বলে, দেখো আমাকে কেমন লাগছে। সে ধীরে ধীরে ছেলেটির কাছে যাওয়ার চেষ্টা করে, তাকে ইমপ্রেস করার মতো আচরণ করে এবং ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দেয়। কিন্তু ছেলেটি তার প্রতিটি আচরণ মনোযোগ দিয়ে লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে মেয়েটির আসল উদ্দেশ্য ভালোবাসা নয়, সে শুধুমাত্র ধন সম্পদ আর সুবিধার জন্যই সম্পর্কের দিকে এগুচ্ছে। মেয়েটি বারবার ছেলেটির কাছে যাওয়ার চেষ্টা করে, কথা দিয়ে তাকে ইমপ্রেস করাতে চায় এবং সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দেয়, কিন্তু ছেলেটি শান্তভাবে তাকে থামিয়ে দেয়। তার চোখে বিরক্তি এবং হতাশা একদম স্পষ্ট হয়ে ওঠে। সে মেয়েটিকে একদম স্ট্রেইটলি বলে দেয়, তুমি এখান থেকে চলে যাও। আমি আসলে যেই টাইপের মেয়ে খুঁজছি তুমি ওরকমটা না। তুমি আমার জন্য এবং আমার ভবিষ্যতের সন্তানের জন্য একদমই পারফেক্ট না। তারপর মেয়েটি বাহিরে চলে আসে এবং বাহিরে এসে দেখতে পায় সবাই একসাথে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটি বলে, আমি কত করে ইমপ্রেস করার ট্রাই করলাম, কিন্তু ছেলেটা বুঝলোই না। তোমরা গিয়ে দেখো ওকে ইমপ্রেস করতে পারো নাকি। শুরু থেকেই তো আমি বডিগার্ডকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছি। তারপরে আরেকটি মেয়ে তার রুমে প্রবেশ করে। সে মনে করে সে কয়েকটা নাচের স্টেপ দেখালে হয়তোবা সে ফিদা হয়ে যাবে, তাই সে কোমর ঝুঁকিয়ে কয়েকটা নাচের স্টেপ তাকে দেখায়। সেই সাথে অস্বাভাবিক অঙ্গভঙ্গিতে নাচতে শুরু করে এবং ছেলেটির অ্যাটেনশন ক্যাপচার করার ট্রাই করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। শুরু থেকেই ছেলেটি খুব অস্বস্তি বোধ করতে থাকে। তার চোখে পুরো ব্যাপারটা জোর করে ইমপ্রেস করার চেষ্টা ছাড়া আর কিছুই মনে হয় না।
ধীরে ধীরে তার মুখে বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে, কারণ সে বুঝতে পারে এখানে কোনো সত্যিকারের অনুভূতি নেই, শুধু বাহ্যিক দেখানোর চেষ্টা চলছে। ছেলেটি এই মেয়েটিকেও রিজেক্ট করে দেয়। তারপর একরাশ বিরক্তি নিয়ে মেয়েটি বাহিরে চলে আসে এবং সবাইকে উদ্দেশ্য করে বলে, হয়তোবা এই ছেলেটার কোনো ফিজিক্যাল প্রবলেম রয়েছে, নয়তো এরকম হর্নি ডান্স স্টেপ দেখার পরেও কেউ কিভাবে ইমপ্রেস না হয়ে থাকতে পারে। শেষ মেয়েটি ধীরে ধীরে ছেলেটির রুমে ঢুকে পড়ে। তার চোখে ভয় আর দ্বিধা স্পষ্ট ছিল। ছেলেটি তার দিকে এগিয়ে আসতেই মেয়েটি এক পা পিছিয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে ওঠে, আমি এটা করতে পারবো না, আমি আপনার সাথে এতটা ঘনিষ্ঠ হতে পারবো না। ছেলেটি ব্রু কুঁচকে তার দিকে তাকায়। তাহলে আমার মায়ের এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে কেন? মেয়েটি নিচের দিকে তাকিয়ে বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমার খুব টাকার দরকার ছিল, তাই বাধ্য হয়ে এখানে এসেছি, কিন্তু নিজের সম্মানের বিনিময়ে আমি এটা কিছুতেই করতে পারবো না। মেয়েটির কথা শুনে ছেলেটি চুপ হয়ে যায়। প্রথমবারের মতো সে বুঝতে পারে মেয়েটি অন্যদের মতো না। তার চোখে লোভ দেখা যাচ্ছে না, শুধুমাত্র আত্মসম্মানই ফুটে উঠেছে। তারপরে আমরা গল্পের মধ্যে দেখতে পাই সবগুলা মেয়ে একসাথে বসেছিল। তখন বৃদ্ধ মহিলাটি সামনে এসে রহস্যময় হাসি দিয়ে বলে, 9 মাস পরে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। তখন আমি দেখব কে সত্যি আমার ছেলের সন্তানের মা হওয়ার জন্য পারফেক্ট হয়ে উঠেছ। মহিলাটির মুখে একথা শোনার পর সবাই যে যার মতো চলে যায়। আর এভাবেই 9 মাস কেটে যায়। 9 মাস পরে সবাই আবারও একত্রিত হয়। চারপাশে টেনশনে ভরা আর নীরবতা। বৃদ্ধ মহিলাটি ধীরে ধীরে সবার সামনে এসে দাঁড়ান। প্রথম মেয়েটি আত্মবিশ্বাসের সাথে সামনে এসে বলে, দেখুন আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কিন্তু বৃদ্ধ মহিলাটি ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে বলেন, আমি মিথ্যাবাদী একদমই পছন্দ করি না। এরপর তিনি তার হাতে থাকা কলমটি দিয়ে মেয়েটির পেটে আলতো খোঁচা দিতেই ভেতরের লুকানো বেলুনটি ফুটে যায়। তারপর দ্বিতীয় মেয়েটি সামনে এসে বলে, আমার পেটের বেবিটা সত্যি, এটা কোনো অভিনয় নয়। বৃদ্ধ মহিলাটি রহস্যময় হাসি দিয়ে উত্তর দেন, হ্যাঁ সেটা সত্যি, কিন্তু সেই বাচ্চাটি আমার ছেলের নয়, সেটা হচ্ছে আমার বডিগার্ডের, এবং এই বিষয়ে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। তারপর তার সেলফোন থেকে সে কতগুলো পিকচার দেখায়। আর তখন মেয়েটি একদম হতভম্ব হয়ে যায়। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। মুহূর্তেই পরিবেশটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। রাগে বৃদ্ধ মহিলাটি তার বডিগার্ডকে চাকরি থেকে বের করে দেন। তারপর সেই মহিলাটি মেয়েটির দিকে তাকিয়ে বলে, তুমিও এখান থেকে চলে যাও, আর কখনো তুমি আমার সামনে আসবে না। শেষে শুধু একটি মেয়েই সেখানে দাঁড়িয়েছিল। সে শান্তভাবে মাথা নিচু করে বলল, আমি প্রেগনেন্ট হইনি, আমি এখনো আগের মতোই ন্যাচারাল আছি। ঠিক তখনই বৃদ্ধ মহিলাটির ছেলে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। তার চোখ পুরো সময় ধরে শেষ মেয়েটির দিকেই ছিল। সে শান্ত কণ্ঠে বলতে লাগলো, এই মেয়েটাকে আমার শুরু থেকেই ভালো লেগেছিল। সে টাকার জন্য লোভী নয়, আমাদের সম্পদের জন্যও আমাকে বেছে নিতে চায়নি, বরং সবকিছুর পরেও সে নিজের সত্যিটাই বলেছে। আমার মনে হয় এই মেয়েটা সত্যিই ভালো, আর ভবিষ্যতে আমার সন্তানের মা হওয়ার জন্য একদমই পারফেক্ট। এরপর সে নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, মা আমি এই মেয়েটাকেই বিয়ে করতে চাই। আর এভাবেই আমরা এই গল্পের শেষ দেখতে পাই।